প্রদত্ত ভেক্টরের ভেক্টর গুণ। ধরো আমরা একটা ভেক্টর নিলাম a, একটা ভেক্টর নিলাম a1i প্লাস a2j প্লাস a3k, আর b আরেকটা ভেক্টর আমরা নিলাম b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে ভেক্টর a ক্রস ভেক্টর b, দিস গেলে কি হবে a1i প্লাস a2j প্লাস a3k ক্রস b1i, এটা নিচে লিখি, ক্রস b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে এবার যদি আমরা একটা ক্রস প্রোডাক্ট নিই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, দুটো গুণ করি, a1 b1 ভেক্টর i ক্রস ভেক্টর i, ঠিক আছে, প্লাস a1 b2 ভেক্টর i ক্রস ভেক্টর j, মানে এটা আর এটা নিলাম, প্লাস a1 b3 ভেক্টর i ক্রস ভেক্টর k। আচ্ছা, প্লাস এখান থেকে দেখো a2 দিয়ে, এবার a2 b1 ভেক্টর j ক্রস ভেক্টর i প্লাস a2 b2 ভেক্টর j ক্রস ভেক্টর j, প্লাস a2 b3 ভেক্টর j ক্রস ভেক্টর k, প্লাস এবার a3 দেখো a3 b1 ভেক্টর k ক্রস ভেক্টর i প্লাস a3 b2 ভেক্টর k ক্রস ভেক্টর j প্লাস a3 b3 ভেক্টর k ক্রস ভেক্টর k। এবার আমরা কি লিখেছিলাম, যে দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ভেক্টর দুটোর ক্রস প্রোডাক্ট 0 হবে। তাহলে এখানে দেখো i ক্রস i, ভেক্টর i ক্রস ভেক্টর বাই এটা 0 হয়ে যাবে। এবার এখান থেকে আমরা কি পাবো, দেখো এই যে a1 b2, এবার i ক্রস j মানে হচ্ছে ইউনিট ভেক্টর k। এবার প্লাস দেখো a1 b3 i ক্রস k কি হবে, মাইনাস j, ইউনিট ভেক্টর মাইনাস j। এবার এটা আসছে দেখো প্লাস a2 b1 j ক্রস i, ঠিক আছে, j ক্রস i টা হয়ে যাবে হচ্ছে ইউনিট ভেক্টর মাইনাস k। এবার প্লাস এটা দেখো a2 b2 j ক্রস j, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটা নিতে পারবো না। এরপর এটা দেখো আসছি প্লাস a2 b3 j ক্রস i হচ্ছে ইউনিট ভেক্টর i, প্লাস a3 b1 k ক্রস i মানে হচ্ছে ইউনিট ভেক্টর j, মানে i j k এইভাবে আমরা বলবো, তার মানে সেইভাবে প্লাস মাইনাসটা আসবে। কিন্তু i j, এটা i j তাই k এলো, কিন্তু দেখো i j উল্টে আমরা k ক্রস i করলে আমরা প্লাস j পেতাম, কিন্তু i ক্রস k আছে তাই এখানে মাইনাস j নিয়েছি। কোথায় গেলে, এখানে মাইনাস j নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো a3 b1 k ক্রস i, তার মানে এটা j হবে, প্লাস a3 b2, এখানে দেখো k ক্রস j i j k, তারপর k j হয়ে গেল, তাহলে এখানে মাইনাস i হবে। তাহলে এটা সমান আমরা কি পেয়ে গেলাম, এটা সমান আমরা দেখো পেয়ে গেলাম, যদি আমরা i গুলোকে প্রথমে নিই, তাহলে এখানে i আছে, এখানে i আছে, তার মানে এখানে হচ্ছে এটা সমান a2 b3 মাইনাস a3 b2 ইউনিট ভেক্টর i। এবার j গুলোকে আমরা নেব প্লাস, দেখো এখানে j আছে, এখানে j আছে, তার মানে a3 b1 মাইনাস a1 b3 j। এবার k টাকে নেব প্লাস, দেখো এখানে কে আছে, এখানে কে আছে, তার মানে a1 b2 মাইনাস a2 b1 k। তার মানে দুটো ভেক্টরের যদি আমরা উপাংশ আকারে লিখি এইভাবে, দুটো ভেক্টর যদি উপাংশ আমরা এইভাবে লিখি, তাহলে এই দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট, সেই ক্রস প্রোডাক্টটা কি হবে, a2 b3 মাইনাস a3 b2 ইন্টু ইউনিট ভেক্টর i প্লাস a3 b1 মাইনাস a1 b3 ইন্টু ইউনিট ভেক্টর j প্লাস a1 b2 মাইনাস a2 b1 ইন্টু ইউনিট ভেক্টর k। তার মানে এই যে জিনিসটাকে, এটাকে আমরা একটা ডিটারমিনেন্ট আকারে লিখতে পারি। তার মানে এইটা সমান কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, ইউনিট ভেক্টর i, ইউনিট ভেক্টর j, ইউনিট ভেক্টর k
A1 A2 A3 B1 B2 B3, তার মানে দুটো ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট এটা আমরা ডিটারমিনেন্ট আকারে এইভাবে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইটা আমরা পেলাম। এবার এখান থেকে দেখো আরেকটা জিনিস দেখো, তাহলে যদি এবার আমরা দেখেছিলাম যে যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে এটা যদি দুটো ভেক্টর ক্রস প্রোডাক্ট কিন্তু আমরা এখানে ডিটারমিনেন্ট আকারে এইভাবে লিখতে পারি। তার মানে এটা যা ভালো হবে সেটা দেবো। আর দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু সবসময় ওটা ভেক্টর রাশি। আচ্ছা, এরপর দেখো যে আমরা দেখেছিলাম যে দুটি ভেক্টরের অন্তর্বর্তী কোণ যদি থিটা হয়, থিটা হলে আমরা কি পেয়েছিলাম? আচ্ছা, এটা মুছলাম, এটা লিখি আবার। ভেক্টর A1I প্লাস A2J প্লাস A3K, আর ভেক্টর বি হচ্ছে গিয়ে তোমার B1I প্লাস B2J প্লাস B3K। ঠিক আছে, এবার দেখো যদি থিটা হয় তাহলে আমরা কি পেয়েছিলাম? যে ভেক্টর A ক্রস ভেক্টর B যদি মড ভ্যালু নিই তাহলে ভেক্টর A ভেক্টর B ইন্টু সাইন থিটা। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? mod value of vector A cross vector B by mod value of vector A into mod value of vector B। এবার এই mod value of vector A cross vector B, তার মানে ওখানে ওইটা আমরা কি পেয়েছিলাম? ভেক্টর A cross vector B পেয়েছিলাম। দেখো আমরা যেটা মুছে দিলাম সেটা আমরা কি পেয়েছিলাম? যদি আমরা এখান থেকে লিখি A2B3 minus A3B2I plus A3B1 minus A1B3J plus এখানে পেয়েছিলাম আমরা যে A1B2 minus A2B1K পেয়েছিলাম। তাহলে এই যে A ক্রস মড ভ্যালু অফ A ক্রস B, এর ভ্যালুটা হবে হচ্ছে রুট ওভার A2B3 minus A3B2 এর হোল স্কোয়ার প্লাস A3B1 minus A1B3 তার হোল স্কোয়ার প্লাস এখানে হবে হচ্ছে A1B2 minus A2B1 তার হোল স্কোয়ার বাই এটা ভ্যালু হবে হচ্ছে রুট ওভার mod value of A value হবে হচ্ছে root over A1 square plus A2 square plus A3 square, আর mod value of vector B এর ভ্যালু হবে মান হবে হচ্ছে root over B1 square plus B2 square plus B3 square। এবার দেখো যদি sin theta 0 হয়, অর্থাৎ যদি ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই পাওয়ারটা 0 হয়ে যাবে। যদি sin theta 0 হয়, যদি sin theta 0 হয় তাহলে কি হবে? sin theta is equal to 0, this imply করবে এই পার্টটাও 0, তার মানে এটা ইমপ্লাই করবে, তার মানে এটা ইমপ্লাই করবে যে A2B3 minus A3B2 হোল স্কয়ার প্লাস A3B1 minus A1B3 হোল স্কয়ার plus A1B2 minus A2B1 whole square, this is equal to 0। তাহলে এটা ইমপ্লাই করছে this is equal to 0। এবার দেখো যেহেতু ওই sin theta 0, তবে sin theta ভ্যালু এত এই নিচের এটা তো 0 এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাবে, তার মানে উপরের ওটা হচ্ছে 0 হবে। উপরে এটা যে রুটটাকে তুলে দিয়ে আমরা একেবারে এটা সমান 0 করলাম। যদি রুট রাখতে পারো তাহলে রুট ইচ্ছা করে রাখতে পারো, মানে রুট ওভার দিস ইজ ইকুয়াল টু 0। এবার দেখো যদি আমরা এটা ইমপ্লাই করি তাহলে পরে এই রুটটাও তুলে গিয়ে আমরা এটা সমান 0 ভ্যালু পেয়ে যাব, তাই তো? এটার সমান আমরা 0 ভ্যালু পেয়ে যাব। এবার দেখো আমরা যে জানি দেখো তিনটে রাশির বর্গের সমষ্টি 0। যদি তিনটে রাশির বর্গের সমষ্টি 0 হয় তাহলে রাশিগুলি প্রত্যেকের মান 0 হবে আলাদা আলাদা ভাবে। তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে? অতএব A2B3 minus A3B2 this is equal to 0। যদি 3 বা 2 বা ততোধিক রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে রাশিগুলি প্রত্যেকটির মান 0 হয়, তাহলে এটা সমান 0 হচ্ছে। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে A2B3 সমান A3B2, this ইমপ্লাই করছে A2 by A3 this is equal to B2 by B3। একই রকম ভাবে যদি আমরা এই পার্টটাকে 0 করি,
যে a3b1 মাইনাস a1b3 দিস ইজ ইকুয়াল টু 0 করি, তাহলে এখান থেকে আমরা পাবো না, এখান থেকে আমরা এইটা না করে আমরা এইটা ইমপ্লাই না করে b2টাকে আমরা নিচে নিয়ে আসি, a2b2 a2b2 দিস ইজ ইকুয়াল টু a3b3। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে যদি আমরা এইটা সমান 0 করি, তাহলে এখান থেকে আমরা পাবো a1/b1 সমান a3/b3। আবার একই রকম ভাবে যদি আমরা এই পার্টটাকে 0 করি, a1b2 মাইনাস a2b1 দিস ইজ ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করবে a1/b1 দিস ইজ ইকুয়াল টু a2/b2। তাহলে এই যে তিনটে থেকে আমরা তুলনা করে তিনটে কম্বাইন করে আমরা কি পাবো, এই তিনটে রাশি থেকে আমরা পাবো হচ্ছে যে a1/b1 this is equal to a2/b2 this is equal to a3/b3। অর্থাৎ দুটো ভেক্টরকে যদি তাদের আমরা উপাংশের আকারে লিখি, তাহলে সেই ক্ষেত্রে যদি দুটো ভেক্টর এরকম থাকে, ভেক্টর a this is equal to a1i plus a2j plus a3k, আর ভেক্টর b যদি এরকম হয় যে b1i plus b2j plus b3k, যদি দুটো ভেক্টর এরকম হয় উপাংশ আকারে লিখি, এবং এই ক্ষেত্রে যদি আমাদের এই যে i এর সহগগুলো, j এর সহগগুলো, k এর সহগগুলো, এইভাবে যদি সহগগুলোর অনুপাতগুলো সমান হয়, অর্থাৎ a1/b1 is equal to a2/b2 is equal to a3/b3, তাহলে আমি কখন হবে, যখন sin θ is equal to 0 হবে। আর sin θ is equal to 0 হলে কি হবে, ভেক্টর দুটো পরস্পর অভিমুখ এক হবে, অর্থাৎ সমান্তরাল হবে। তার মানে যদি দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তাহলে তার শর্তটা হচ্ছে কি, যে a1/a মানে ভেক্টর দুটো যদি এইটা থাকে, তাহলে তার শর্তটা হচ্ছে a1/b1 সমান a2/b2 সমান a3/b3। ঠিক আছে, তাহলে এটা যদি তোমাকে দুটো ভেক্টর যদি তোমাদের ভেক্টর উপাংশের আকারে দেওয়া থাকে, তাহলে তোমরা এইভাবে যদি দেখো যে এগুলো অনুপাত সমান হচ্ছে, তাহলে তোমরা বলবে যে ভেক্টর দুটো তোমার সমান্তরাল পরস্পর। ঠিক আছে, তাহলে এখানে মোটামুটি গেল ভেক্টর প্রোডাক্টে যা ছিল সেটা বোঝালাম। আচ্ছা, এর পরের ভিডিওটা আমি কিছু অঙ্ক যদি পারি তোমাদের অঙ্ক কষিয়ে দেবো। ঠিক আছে।